আসসালামাইকুম। আজকে আমরা শিখবো কিভাবে এইচটিএমএল নিয়ে একটু কাজ করতে হয়। আসলে আইসিটির যে চতুর্থ অধ্যায়টা আছে সেটা এইচটিএমএল নিয়ে কিছু আলোচনা করা হয়েছে, যদিও অল্প পরিমাণ আলোচনা করেছে যে এইচটিএমএল নিয়ে। তো এইচটিএমএলটা আসলে বাইনারির পরে, যদি আইসিটি বইয়ের বাইনারি পরে যদি সহজ কোনো অধ্যায় দেখে থাকে সেটা অবশ্যই চতুর্থ অধ্যায়, এবং কি সেটা হলো গিয়ে এইচটিএমএল। এইচটিএমএল বলতে হাইপারলিঙ্ক টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ, বা এটা একটা ওয়েব ডিজাইনের একটা ভাষা আর কি। মানে ওয়েব ডিজাইন বা ওয়েব ডেভেলপমেন্ট যদি প্রয়োজন পড়ে তখন কিন্তু সেই ট্যাগের সাহায্যে বা এইচটিএমএল ভাষায় লিখতে হয়। তো আমরা কিছু এইচটিএমএল নিয়ে কিছু কথা বলবো। তবে এইচটিএমএল করতে গেলে অবশ্যই তোমাকে কি ট্যাগগুলো নিয়ে একটু ধারণা রাখতে হবে, তাহলে তুমি অতি সহজে যে কোনো ওয়েব ডিজাইনিং বা ওয়েব ডেভেলপমেন্টের কাজগুলো তুমি করতে পারবে। এইচটিএমএল যার পূর্ণরূপ জানতাম আমরা হাইপারলিঙ্ক টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। তবে এখানেও কিন্তু আমরা যে টাগটা জানবো, অবশ্যই টাগ বলতে আমরা জানি টাগ বলতে অ্যাঙ্গেল ব্রেকেটসের ভিতরে, এটাকে অ্যাঙ্গেল ব্রেকেটস বলে। এটা লেজার দেন, এটা গ্রেটার দেন থাকবো, লেস দেন আর গ্রেটার দেন ওর সমান হলো গিয়ে একটা অ্যাঙ্গেল ব্রেকেট। অ্যাঙ্গেল ব্রেকেটের ভিতরে যে অদ্বিতীয় সংকেত থাকে তাকে টাগ বলে। অনেক সময় প্রশ্ন চলেই আসে যে টাগ কাকে বলে। তাহলে টাগ বলতে আমরা কি জানি, যখন কোনো অ্যাঙ্গেল ব্র্যাকেটের ভিতরে যদি অদ্বিতীয় কোনো সংকেত থাকে তখন তাকে টাগ বলা হয়। তবে তোমাকে আরও একটা ধারণা রাখতে হবে, টাগ হলো গিয়া দুই প্রকার। প্রশ্ন চলে আসে যে ওটা কোন টাগ, ইমেজ কোন টাগ, অথবা ব্রেক অথবা হরিজন্টাল লাইন, ওগুলো কোন ধরনের টাগ। তাহলে টাগ সাধারণত আমরা জানি দুই প্রকার। একটা হলো গিয়া তোমার এমটি টাগ, আর তোমার হলো গিয়ে কন্টেইনার টাগ। তার মানে এমটি ট্যাগ যেটা, সেটা হলো গিয়া যার ওপেনিং থাকবে। এমটি ট্যাগ সাধারণত যার তোমার ওপেনিং থাকবে, ক্লোজিং থাকতো না, মানে ওপেনিং বা স্টার্টিং থাকবে, কোনো এন্ডিং থাকতো না, তাকে বলা হয় এমটি ট্যাগ। আর কন্টেইনার ট্যাগ তার ওপেনিং থাকবে এবং ক্লোজিং থাকবে। আচ্ছা, ওপেনিং ট্যাগটা আসলে শুধু অ্যাঙ্গেল ব্র্যাকেট দ্বারাই আসলে এটাকে আমরা ওপেনিং ট্যাগ ধরতে পারি। এভাবে কিন্তু ওপেনিং ট্যাগ দেওয়া থাকে বা এভাবে দিতে হয় ওপেনিং ট্যাগটা। আর ক্লোজিং ট্যাগের ক্ষেত্রে অ্যাঙ্গেল ব্র্যাকেট এবং কি এটা স্ল্যাশ দিতে হয়, এটাকে স্ল্যাশ বলে, এবং কি ওটা লোকে ক্লোজিং ট্যাগ বা এন্ডিং ট্যাগ বলি, ক্লোজিং ট্যাগ। এখন আসি যে আমরা জানি যে এমটি ট্যাগের ক্ষেত্রে আমরা শুধু ওপেনিং ট্যাগটা থাকবে, কোনো ক্লোজিং ট্যাগ থাকবে না, এবং কি তোমার কন্টেইনার ট্যাগের ক্ষেত্রে ক্লোজিং ট্যাগটা থাকবে এবং কি ওপেনিং ট্যাগ, দুইটা ট্যাগ থাকবে, কিন্তু ওপেনিং দেন ক্লোজিং উভয় থাকতে হবে। সেটা লোকে কন্টেইনার ট্যাগ, ওপেনিং ট্যাগ। এবং কি তুমি মনে রাখলে হবে যে এমটি ট্যাগ হলো গিয়া আমরা আসলে বেশিরভাগ ব্যবহার করব তিনটা নিয়ে। সাধারণত তোমার আইসিটি বইয়ের যে আলোচনাটা আছে ইমেজ নিয়ে একটু কথা বলতে হবে। ইমেজ এটা এমটি ট্যাগ যার ক্লোজিং নেই, শুধু ওপেনিং থাকবে। এবং কি তোমার ব্রেক, বিআর, এটা ব্রেক, এবং কি আরও লাগে এইচআর বা হরিজেন্টাল লাইন বলে থাকি। এই তিনটা নিয়ে আলোচনা করা হবে, এবং কি অবজেক্টিভ এই তিনটার মধ্যে ঘুরে ফিরে আসে যে নিচের কোনটি এমটি ট্যাগ। এমটি ট্যাগ বলতে ইমেজ, ব্রেক বা হরিজেন্টাল, যদিও আরও মেটা লিঙ্ক ওগুলো এমটি ট্যাগ আছে। তাহলে তুমি শুধু মনে রাখলে হবে যে এমটি ট্যাগ হলো ইমেজ, ব্রেক এবং হরিজেন্টাল। কারণ তুমি যে সময় এইচটিএমএল কোডগুলো করতে থাকবে তখন কিন্তু এগুলা কিন্তু দিলে আমরা অবশ্যই ক্লোজিং ট্যাগগুলো দিব না। এবং কি কন্টেইনার ট্যাগ, কন্টেইনার এর পরবর্তী, মানে এই তিনটার বহির্ভূত যেগুলো আছে বেশিরভাগ ক্ষেত্রেই, যেমন আমরা যদি প্যারাগ্রাফ, একটা আমরা জানি প্যারাগ্রাফ যদি দিয়ে দিই তাহলে অবশ্যই পি দ্বারা প্যারাগ্রাফ বোঝায়, কিন্তু এটা ক্লোজিং ট্যাগ দিতে হবে অবশ্যই, কেন ডট 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 কিছু অবশ্যই দেব, মানে লিখবো আর কি। এরপরে যদি হেডিং দিই H1 বা H2 রিলেটেড কিছু দিই তাহলে অবশ্যই H1 আমরা ক্লোজ করতে হবে, অথবা অর্ডার লিস্ট অথবা আনঅর্ডার লিস্ট, এগুলো অর্ডার লিস্ট ক্লোজ করতে হবে। তার মানে আমরা ইমেজ, ব্রেক বা হরিজন্টাল, মেটা আরও অনেকগুলো আছে এমটি ট্যাগ, ওগুলো মনে রাখলে হবে। এবং কি প্যারাগ্রাফ, অর্ডার লিস্ট অথবা টেবিল, অথবা তোমার এইচটিএমএল নিজেই একটা কন্টেইনার ট্যাগ, এবং কি বডিও একটা কন্টেইনার ট্যাগ। ঠিক আছে, যদিও আমরা জানি এইচটিএমএলকে একটা অত্যাবশ্যক ট্যাগ দ্বারা চিহ্নিত করা হয়। এই যে এইচটিএমএলকে বলা হয় একটা অত্যাবশ্যক ট্যাগ। তবে এইচটিএমএল যেটা সবসময় কিন্তু স্মল লেটার দিয়ে লিখতে হয়, এইচটিএমএল। বেশিরভাগ ক্ষেত্রে এইচটিএমএলকে ছোটো হাতের অক্ষর, আমরা আসলে এইচটিএমএল ভাষাটা সবসময় ছোটো হাতের অক্ষর দ্বারা লিখবো, সেটাই সবচেয়ে ভালো হয়। এইচটিএমএলটা স্মল লেটার লিখলে, এইচটিএমএল এটা একটা অত্যাবশ্যক ট্যাগ, তুমি অবশ্যই মনে রাখবে অত্যাবশ্যক ট্যাগ। ওকে, এখন আসি যে কিছু ফরম্যাটিং তোমাকে মনে রাখতে হবে, মানে প্যারাগ্রাফ বা কোনো লেখার সাধারণত যে স্টাইলের ক্ষেত্রে কিছু ফরম্যাট যদি তুমি মনে রাখতে পারো, অবশ্যই এগুলা যে ট্যাগটা এমটি ট্যাগ বা কন্টেইনার ট্যাগ তোমাকে মনে রাখতে হবে কোনটা এমটি ট্যাগ কোনটা কন্টেইনার ট্যাগ। এখন কিছু ফরম্যাটিং আমরা লিখবো অবশ্যই।
সেটা নিয়ে তুমি একটু যদি প্র্যাকটিস করো বাসায়, তাহলে আর এরকম কোনো ধরনের সমস্যা হবে না যে কোনো ধরনের ফোন বা প্যারাগ্রাফের স্টাইল করতে গিয়ে। প্যারাগ্রাফের ভিতরে কিন্তু স্টাইলটা হবে বা হেডিংয়ের ভিতরে অনেক সময় টেবিলের ভিতরে হতে পারে। যদি একটু এক্সারসাইজ করবো আমরা, ফরম্যাটিং। প্রথমে যদি লেখাটার মধ্যে স্ট্রাইক দেওয়া থাকে, যেমন বাংলাদেশ লেখাটা আছে BLGL বাংলা DSH বাংলাদেশ, একবারে মাঝ বরাবর যদি একটা টান দেওয়া থাকে, তার মানে অনেক এক্সারসাইজ বলতে আমরা আসলে HTML কোডগুলো যেভাবে লিখবো, HTML কোড, আসলে HTML কোড যদি বাংলাদেশ লেখাটার মধ্যে স্ট্রাইক দেওয়া থাকে, বলতে মাঝখানে দিয়ে যদি একটা টান দেওয়া থাকে, তাহলে এটাকে আমরা যদি HTML ভাষায় প্রকাশ করতে চাই, তাহলে এটাকে আমরা STRIK স্ট্রাইক নামে একটা টাগ দিতে হবে। স্ট্রাইক এখানেও কিন্তু আমরা বাংলাদেশটাই লিখবো, আসলে HTML কোডগুলো ওভাবে লিখতে হবে বাংলাদেশ, এবং কি স্ট্রাইক ক্লোজ করতে হবে, কারণ এটা একটা কন্টেইনার ট্যাগ স্ট্রাইক। অথবা বাংলাদেশকে যদি স্ট্রাইক মানে সম্পূর্ণরূপে না লিখেও যদি আমরা এস দ্বারা চিহ্নিত করতে পারি, এস লেখলেই কিন্তু স্ট্রাইক বোঝাবে। এস লিখে যদি আমরা বাংলাদেশটা লিখি এবং কি এসটা ক্লোজ করে নিই, তাহলে অবশ্যই তোমাকে স্ট্রাইক বোঝাবে, এস মানে স্ট্রাইক বোঝায়। এবং কি অনেক সময় যদি আমরা ডেল লিখে দিই, ডেল মানে স্ট্রাইক বোঝাবে, অবশ্যই ডেল বলতে মাঝখানে যে টানটা দেওয়া আছে লেখার মধ্যে একটা স্টাইল, সেটা কিন্তু ডেল দ্বারাও চিহ্নিত করা যায়। এভাবে লিখলে কিন্তু তোমার অবশ্যই বাংলাদেশ লেখাটা স্ট্রাইক আকারে দেখাবে। এবং কি যদি বাংলাদেশ লেখাটা বোল্ড থাকে, মানে মোটা থাকে, যেটাকে আমরা জানি বাংলাদেশ লেখাটা যদি মোটা, যদি ওভাবে দেওয়া থাকে, বলতে একটু মোটা, আমি লেখাগুলো একটু মোটা করছি, তাহলে বোল্ড লেখলে হবে, মানে বি দ্বারা চিহ্নিত করতে পারো, বি বাংলাদেশ। এখানেও কিন্তু বি ট্যাগটা দিয়ে, মানে ওপেনিং ট্যাগ বি দিয়ে বাংলাদেশ, এবং কি বি ক্লোজ করলেই হবে বাংলাদেশ। অথবা বোল্ডর ক্ষেত্রে স্ট্রং দিলে হবে, বি না লিখে স্ট্রং, মানে স্ট্রংই মোটা বোঝার, স্ট্রং ট্যাগটা লেখা যায় স্ট্রং, এরপরে বাংলাদেশ, স্ট্রং ক্লোজ। ওভাবে লিখলে কিন্তু বাংলাদেশ লেখাটা তোমার, ওভাবে যদি লেখো তাহলে বাংলাদেশ লেখাটা অবশ্যই স্ট্রং বা বোল্ড দেখাবে ওভাবে। এখন যদি ইতালিয়ান আমরা লিখতে চাই, ইতালিয়ান বাংলাদেশ, ইতালিয়ান ফন্টে যদি লেখা থাকে, মানে স্টাইল যেটা ইতালিক, তখন কিন্তু শুধু আই, স্মল লেটার আই দিলে কিন্তু ইতালিয়ান বোঝাবে। শুধু আই দেব আমরা এদিকে বাংলাদেশটা লিখবো, কোডগুলো হবে HTML কোড আই, ইতালিয়ান তার মানে কোডটা হবে কি আই। ওকে, এখন যদি লেখাটার নিচে টান দেওয়া থাকে, লাইক বাংলাদেশ লেখাটা আছে মেবি, সেই লেখাটা কিন্তু বাংলাদেশ লেখার নিচে টান দেওয়া, তার মানে নিচে টান মানে আন্ডারলাইন আমরা বুঝি, তার মানে একটা ইউ দ্বারা, মানে HTML কোডটা কি লিখবো, একটা ইউ দেব, ইউ একটা টাগ দেব, দেন কেন কিন্তু আন্ডারলাইন দিব না আমরা, কারণ ইউ টাগেই আমার বোঝার লেখাটার মধ্যে, মানে এই কোডটা লিখলে ইউ টাগ লিখে বাংলাদেশ লিখলে অবশ্যই কি হবে, যে বাংলাদেশ লেখাটার নিচে একটা টান পড়বে, বাংলাদেশ, ইউটা ক্লোজ করতে হবে, কারণ এটা একটা কন্টেইনার ট্যাগ। যদি কোনো একটা আলফাবেট বা যে কোনো একটা সংখ্যার উপরে যদি পাওয়ার দেওয়া থাকে, লাইক যদি এ দিয়ে স্কোয়ার দেওয়া থাকে, তার মানে স্কোয়ার মানে পাওয়ার, কিন্তু পাওয়ারের ক্ষেত্রে HTML ভাষায় সাধারণত সুপারস্ক্রিপ্ট, মানে ASUP সুপারস্ক্রিপ্ট একটা ব্যবহার করা হয়। যখন আমরা এ দেব এবং কি পাওয়ার দেব, তখন কিন্তু এ দিলাম, তো এটা কিন্তু পাওয়ার মানে সুপারস্ক্রিপ্ট ASUP টাগটা ব্যবহার করতে হয়। ASUP বলতে সুপারস্ক্রিপ্ট টাগ, সুপারস্ক্রিপ্ট এবং কি 2 দেওয়া, কারণ ওটা 2টা কিন্তু সুপারস্ক্রিপ্ট এবং কি 2টা এটা পাওয়ারও দেওয়া, এবং কি সুপারটা ক্লোজ করতে হবে, তার মানে A2, এটা কিন্তু আউটপুটটা আসলে ওভাবে দেখাবে।
যদি আমরা ওভাবে টাগটা লিখি এ দিলাম, এর উপরে কিন্তু পাওয়ারটাকে আমরা সুপারস্ক্রিপ্ট দ্বারা চিহ্নিত করবো, SUP টাগ ওপেনিং দেন 2, যেহেতু দুইটা এখানে যদি অনেক সময় মডেল থাকতে পারে A3 দেওয়া থাকে, তার মানে ও যখন চেঞ্জ হবে 3 হবে, 5 হলে 5 লিখবো, মানে পাওয়ারটা যত আছে সেটা কিন্তু চেঞ্জ করে লিখবো আমরা। তার মানে এখানে 2 আছে, দ্যাটস ওয়াই আমরা একটা পাওয়ারটা দিলাম 2, তার মানে ওভাবে কিন্তু চেঞ্জ হবে। এবং কি যে সংখ্যার উপরে পাওয়ারটা আছে সেই সংখ্যা বাদে কিন্তু সুপারটা অবশ্যই সংখ্যাটা লিখতে হবে। আচ্ছা, এখন যদি মানে সাবস্ক্রিপ্ট রিলেটেড কিছু আসে, যেমন H2O, আমরা জানি পানি, এইচটা কিন্তু আমরা জানি নিচে আছে HO2টা, সেটা পরমাণুর মতন আর কি। যারা পরমাণুটা জানে তা অবশ্যই এখানে পরমাণু দুটি, যদিও পানির অন্য একটা আমরা জানি। তাহলে H2টা নিচে দেওয়া আছে, নিচে মানে কি জানি সুপারস্ক্রিপ্ট, তখন আর সাবস্ক্রিপ্ট, তখন আর সুপারস্ক্রিপ্ট হবে না, তখন এইচটা দিতে হবে আমাকে, H দেব, দেন সাব লিখতে হবে, সাব SUB সাব, সাবস্ক্রিপ্ট বলে এটাকে, সাবস্ক্রিপ্ট দেন 2 আছে যেহেতু নিচে 2 সাবস্ক্রিপ্ট, দেন তোমার সাবস্ক্রিপ্ট ক্লোজ, কারণ ওটা কিন্তু আবার উপরে আছে, নর্মালি 2 নিচে নয়, তাহলে সাবস্ক্রিপ্টটা ক্লোজ করতে হবে, SUB সাব ক্লোজ, দেন ওটা। এখন আসি, যেহেতু ওভাবে আসলে তুমি যদি বাংলাদেশ ট্রাই করতে চাও, বাংলাদেশকে বোল্ড করতে চাও, বাংলাদেশকে ইতালিয়ান লিখতে চাও, আন্ডারলাইন করতে চাও, বা পাওয়ার লিখতে চাও, অথবা নিচে লিখতে চাও, তাহলে অবশ্যই এভাবে দিতে পারো। এখন আসি যে আমরা যদি সাবস্ক্রিপ্ট গেল, যদি কোনো কোটেশন দিতে চাই, যদি কোনো একটা লেখার মধ্যে কোটেশন দেওয়া থাকে, লাইক মনে করো ICT সাবজেক্টটা আছে, ICTর মধ্যে একটা কোটেশন দেওয়া, সিঙ্গেল কোটেশন আর ডবল কোটেশন, ওভাবে একটা কোটেশন দেওয়া, তখন কিন্তু কোটেশনকে আমরা কিউ দ্বারা একটা টাগ দেব। কিউ বলতে কোটেশন টাগ কিউ, এটা কিন্তু স্মল লেটার দিয়ে লিখবো, এবং কিউ টাগটা লিখে শুধু ICTটা লিখবো আমরা। ICT বলতে আসলে কিউটা কি বোঝার, কোটেশনটা বোঝার। তার মানে ICTটা যদি আমরা কোটেশন দিতে চাই, সেই কোটেশনের পরিবর্তে যেটাকে আমরা ইনভার্টেড কমা বা কোটেশন ধরতে পারি, সেই কোটেশনকে কিউ দ্বারা চিহ্নিত করব এবং একটা টাগ দ্বারা, এবং কি সেই কিউ টাগ ওপেনিং এবং ICTটা এবং কিউটা ক্লোজ করব। যদি লেখাটার মাঝে কোনো মার্ক করা থাকে, লাইক যদি লেখাটা মনে করো তুমি বিডিটা, এই বিডিটা কিন্তু এমনভাবে দেওয়া আছে, মানে যে কপি করি না অনেক সময় আমরা ফেসবুক পেজে, কপি করলে একটা দাগ ধরে দেয়, বলতে ওভাবে একটা লাইক ও লেখাটার মাঝে একটা দাগ যদি থাকে, বিডিটা একটা দাগ যদি দেওয়া থাকে, মানে মার্ক করা, এটা সারাটা সমগ্র দাগ দ্বারা চিহ্নিত করা থাকে, তখন এটা টাগ দেবো আমরা মার্ক টাগ, এটাকে বলে MARK মার্ক টাগ। মার্ক লিখবো, দেন বিডিটা লিখবো, যেহেতু এটা বিডিটা মার্ক করা, দেন মার্কটা ক্লোজ করবো, কারণ এটা একটা কন্টিনিউয়াস ট্যাগ। এভাবে কিন্তু আমরা মার্ক করতে পারি। এবং কি একটা মাত্র টাগ আছে, সেটা হলো গিয়ে প্রি টাগটা লেখা যেভাবে আমরা আসলে যে কোনো কিছু লিখবো, সেটা আউটপুট হিসেবে সেম ওয়েতে থাকবে। অনেক সময় প্রশ্ন চলে আসে যে একটা মাত্র টাগ ব্যবহার করে নিচের যে লেখাগুলো আছে বা যে কোনো ফন্টগুলো আছে সেগুলো HTML কোড লেখো, তখন আমরা প্রি টাগ লিখবো। প্রি টাগ যদি লিখি প্রি টাগটা লেখা যদি H2O যেভাবে লিখি না কেন, HO স্মল ওকার বড় ওকার যেভাবে লিখি না কেন, তাহলে প্রি লেখা তুমি যেভাবে লেখো লেখাটা, মানে প্রি টাগ এটাকে বলে, বলতে HO, এক্ষেত্রে বিগ বা স্মল কিছু দিতে হবে না, তখন আমরা কিন্তু প্রি টাগটা ব্যবহার করব। একটা মাত্র টাগ, প্রি টাগটা হলো এমন একটা টাগ যেটা ব্যবহার করে যেভাবে ইনপুট তুমি দেবে সেভাবে কিন্তু আউটপুটটা পাবে। এভাবে যদি এই চারটা ফরম্যাটটা, বিশেষ করে এই যে ফরম্যাটটা আছে, এই ফরম্যাটটা যদি কোনো স্টুডেন্ট একটু ট্রাই করে বুঝে নিতে পারে, তাহলে তার প্যারাগ্রাফ রিলেটেড অথবা হেডিং রিলেটেড কোনো ধরনের সমস্যা থাকবে না। আশা করি এখানে আমি প্রথমে লিখছিলাম বাংলাদেশ, এবং কি বাংলাদেশের মাঝখানে দিয়ে একটা টান দেওয়া, টান বলতে আমরা জানতাম সেটাকে আমরা স্ট্রাইক ধরে নিচ্ছি, স্ট্রাইক অথবা স্ট্রাইকটা দিতে পারি এভাবে। এবং কি স্ট্রাইক এটা কন্টিনিউয়াস ট্যাগ, এবং কন্টিনিউয়াস ট্যাগটা এবং ক্লোজ করতে হবে, তার মানে স্ট্রাইক বাংলাদেশ স্ট্রাইক ক্লোজ। ওভাবে যদি HTML কোড লেখে আউটপুট হিসেবে ওভাবে দাঁড়াবে, বা এস দিলে কিন্তু স্ট্রাইক বোঝাবে, অথবা যদি এসটা ক্লোজ করতে হবে যেহেতু এটা কন্টিনিউয়াস ট্যাগ, এবং কি ডেল লেখলেও কিন্তু বাট সেম জিনিসটা বোঝাবে। বাংলাদেশটা যদি বল বা মোটা থাকে তখন ভি ট্যাগটা দিতে হবে, এবং বাংলাদেশ তারপরে বিটা ক্লোজ করতে হবে। এবং ইতালিয়ান যদি থাকে আই দিয়ে টাগ চিহ্নিত করতে হবে, বাংলাদেশ আন্ডারলাইন বলতে নিচে দিয়ে টান দেওয়া যেটাকে বুঝি আন্ডারলাইন, তখন আন্ডারলাইনের জন্য ইউ টাগটা ব্যবহার করতে হবে, এবং কি ক্লোজিং দিতে হবে। আর স্কোয়ার মানে পাওয়ার যদি থাকে তখন এটাকে সুপারস্ক্রিপ্ট বলে, SUP সুপার টাগটা দিতে হবে, এবং কি যে যদি পাওয়ার 2 থাকে তাহলে 2, পাওয়ার যদি 3 থাকে তাহলে 3, পাওয়ার যদি 4 থাকে 4, যেটাই থাকে সেটাই থাকবে।
আর S2টা নিচে আছে, নিচে মানে সাবস্ক্রিপ্ট, তাহলে সাবস্ক্রিপ্টের জন্য SUB সাবটা একটা ব্যবহার করতে হবে। এবং কি 2 যেহেতু 2 অনেক সময় আসলে 3 থাকতে পারে, 4 থাকতে পারে, যেভাবেই থাকে না কেন যদি সাব যতই থাকে তুমি সেটা তারা চিহ্নিত করবে এবং কি সাব ক্লোজ করবে এবং কি ও আছে বিদায় আমি ওটা দিলাম। এবং আইসিটির মধ্যে কোটেশন দেওয়া, কোটেশনের জন্য আমরা কিউ ট্যাগটা ব্যবহার করব এবং কি বিডিটা মার্ক করা, এবং মার্কের জন্য আমরা কি করব, মার্ক একটা ট্যাগ ইউজ করব। এভাবে তুমি যে কোনো ফরম্যাটিং যদি মনে রাখতে পারো তাহলে HTML যে প্যারাগ্রাফ রিলেটেড যে লেখার যে ধরন বা ডিজাইনিং যেটা সেটা আমরা কমপ্লিট করতে পারবো। আমাদের এত সময় পাশে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।